আপনি কি জানেন পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ মাসে অন্তত 3বার কেক, বিস্কুট, চকোলেট বা আইসক্রিম খান, আর প্রায় 18% মানুষ প্রতিদিনই এসব মিষ্টি খাবার খায়। শুনে অবাক লাগছে তাই না? আসলে আমাদের বাংলাদেশেও অবস্থা প্রায় একই। অফিসে কফির সঙ্গে বিস্কুট, রাতে ডিনারের পর একটু মিষ্টি, এ যেন অভ্যেসে পরিণত হয়েছে। কিন্তু এই মিষ্টি অভ্যেসটাই আমাদের শরীরের জন্য হয়ে উঠছে নীরব ঘাতক। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত চিনি খাওয়া শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলে। বিশেষ করে যেসব খাবারে অ্যাডেড সুগার থাকে সেগুলোই সবচেয়ে ক্ষতিকর। এই অ্যাডেড সুগার মানে হলো সেই চিনি যা খাবার বা পানীয়তে আলাদাভাবে যোগ করা হয়, যেমন কেক, বিস্কুট, সফট ড্রিঙ্ক বা এমনকি মধুও। এই চিনির কোনো পুষ্টিগুণ নেই, কিন্তু ক্যালোরি আছে প্রচুর। অন্যদিকে প্রাকৃতিক চিনি যা ফল, দুধ বা সবজিতে থাকে তা শরীরের জন্য দরকারি এবং ক্ষতিকর নয়। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো আমরা না জেনেই প্রতিদিন অনেক অ্যাডেড সুগার খেয়ে ফেলি। সকালে কফিতে চিনি, দুপুরে ঠান্ডা পানীয়, রাতে ডিজার্ট, সব মিলিয়ে শরীরে ঢুকে যাচ্ছে এমন পরিমাণ চিনি যা শরীর সামলাতে পারছে না। ফলাফল ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, এমনকি হৃদরোগ পর্যন্ত হতে পারে। শুধু তাই নয়, দাঁতের ক্ষয় এবং ত্বকের আগাম বার্ধক্যের পেছনেও এই অতিরিক্ত চিনি বড় ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলছেন প্রাপ্তবয়স্কদের দৈনিক মোট ক্যালোরির 10% বেশি যেন চিনি থেকে না আসে। অর্থাৎ যদি কেউ দিনে 2000 ক্যালোরি গ্রহণ করেন, তাহলে সর্বোচ্চ 50 গ্রাম চিনি খাওয়া নিরাপদ। কিন্তু বাস্তবে আমরা অনেক বেশি খাই, কখনো সেটা চোখে পড়ে না, কারণ বেশিরভাগ প্রক্রিয়াজাত খাবারই চিনি লুকিয়ে থাকে। তাই এখনই সময় একটু সচেতন হওয়ার। চেষ্টা করুন সফট ড্রিঙ্কের বদলে পানি বা ফলের রস খেতে। কেক, বিস্কুট বা চকলেটের বদলে ফল খান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্যাকেটজাত খাবারের লেবেল দেখুন, সেখানে কত গ্রাম চিনি আছে সেটা জেনে নিন। একটু সচেতনতা হয়তো আপনাকে অনেক বড় রোগ থেকে বাঁচাতে পারে। মনে রাখবেন, মিষ্টি স্বাদ সবসময় সুখ দেয় না, কখনো কখনো সেটাই হয় আমাদের অজান্তে নেওয়া বিষ।